नमस्कार बंधुरा वेलकाम एंड वेलकाम माई बैक टू चैनल नमिस कुइजिन। तो चलो आज के आमी एक यूनिक रेसिपि निये तुम्हारे साथे हाजिर होयेछि। सेटा हलो इलिश माछेर माथा दिए शशा तरकारी। तो चलो रेसिपिटा किरकम भावे करी देखाई। प्रथमे आमी शशा दिए आज के इलिश माछेर माथा दिए रान्ना करे तुम्हादेरके देखाबो। तो प्रथमे आमी माछगुलो भालो करे धुए निয়েছি। এখন কড়াইয়ে বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। তাও আবার ইলিশ মাছের মাথা। মাছের মাথা দিয়ে অনেক কিছু রান্না করে খেয়েছো, কিন্তু শসা দিয়ে মনে হয় খেয়ে দেখোনি। তো আজকে আমার রান্নাটা দেখো, তোমরা দেখে যদি খেয়ে ভালো লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। কি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। এই যে ফোড়নে এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব। এবার পাঁচফোড়ন দিয়ে দেব। এবার কিছু মশলা দেব। লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। হলুদের গুঁড়ো দিয়ে যে শসাগুলো কেটে রেখেছি এরকম সাইজ করে, তোমরা চাইলে আর একটু বড় করে পারো, এখন দিয়ে দেব। আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে কষাতে থাকবে। স্বাদ অনুসারে লবণ, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে রান্না করতে দেব, এটাকে ঢেকে দেব। তো 10 মিনিট ঢেকে রেখেছিলাম, দেখো আমার একেবারে কুক হয়ে গেছে। এবার এই যে মাছের মাথা ভেজে রেখেছি এটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাথা ভেঙে গুঁড়ো করে দেব। আরও 5 মিনিট কুক হতে দেব। দেখছো কিরকম লাগছে দেখতে। তো সবশেষে একটু চিনি ব্যালেন্স করার জন্য দিয়ে দেব। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু দিয়ে এখন নামিয়ে নেব। এই যে আমার ইলিশ মাছের তরকারিটা তৈরি। দেখো দেখতে কীরকম লাগছে, তোমাদেরকে একটা আমি লেগে দেখাই কীরকম লাগছে দেখতে। যেহেতু এটা ইলিশ মাছের মাথা দিয়ে শসা দিয়ে রান্না করেছি, তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তাহলে আজকে এটুকুই, আসি। আবার সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব। টাটা, বাই।